যা করি হেইতেই দোষ হেইতেই সমস্যা। কয়দিন যাবত খেয়াল করতে আসি এই একই ঝামেলার মধ্যে ভুগতে আছে। সারাটা দিন বলে ধরে মোবাইল চাপি, কোনো ডাইনে চাই না বাইরে চাই না, এইটা কোনো কথা? রান্না চলে, খাওয়া চলে, সংসার চলে, সবই চলতে আছে, এরপরও মোবাইল চাপি, এইটা হইলো বড় সমস্যা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মই আল্লাহর রহমতে ভালোই আছি, তাই বেশি ভালো নাই, কারণ সারাদিন হননি একটা কথাই, সারাদিন বলে মোবাইল চাপি, মোবাইল চাপতে চাপতে বলে মই শহীদ হইয়া যাবো, এই হইলো কথা। এখন রান্না চলে, বাড়া চলে, কোড়া চলে, খাওয়া চলে, সবই চলতে আছে, এরপরও দোষ মোর মোবাইল চাপাটা। তো এত কিছু লাগে যদি মোর মোবাইল চাপাটা চলে, হেতে কি কোনো সমস্যা? মোর তো মনে হয় না কোনো সমস্যা, কিন্তু মোর আশেপাশে যারা থাকে হ্যাঁ গো একটু অ্যালার্জি, যার যার ধান্দায় হে থাকে, মোর মোবাইলের ধান্দায় মই থাই, হেটা হলো মোর ব্যাপার। এই যে বেন্যা খালে উঠতে খাইয়া লইয়া হে পর দুহারে রান্না বাড়া আবার চড়াই দিতে আসি, একই কাম না, এক ওরে দিয়ে যায় কেডা, এক করা লাগে না, গুছান লাগে না, এই কোডা কাডা গুছান না 2 মিনিটের ভিডিওতে কি সবই দেখায় আর সবই করা যায়, হ্যাঁ বাইরে কি কত কাম থাকে, হ্যাঁ কিন্তু কেউ চোখে পড়ে না। আল্লাহ চোখটা যে সেই সময় কোথায় লইয়া যায় আমি হ্যাঁ কইতে পারি না, কামের সময় চোখে থাকে না, যেই মোবাইল রাতে লমু এই চোখটা খারাইয়া যায়। দৌত্তরি সেই মানুষের কথার দিকে কানি দি মনে যে যা কইতে পারে কোক, মোহে আল্লাহ কত কথা দিয়েছে কইতে থাকবে, মোর কাম মই করতে থাকবো, মোর কাম হ্যাঁ তো আর ফুরাইবে না। গতকাল গই মাছ রানছিলাম, হেয়ার ভিডিও করছিলাম, আর এই পাশে আজ গো আবার এই পালং শাক লই এলে এই কোডা কাডা করি, তা এরপর মন মেজাজ সকাল খারাপ পারলে হেলে গতকাল আর ভিডিও করি নাই, আজ গো আবার পালং শাক লই আইছে। হ্যাঁ এরপর পিরিজ খুঁজে দেখলাম যে কত ইলিশ মাছের আর কি ছোট মোটো পিস আছে, চিন্তা করলাম এই দিয়ে রান্ধে থুই ভাল লাগবে, হ্যাঁ বড় পিস মিস মনে হয় জানি কবে খাইয়ে হেলাইলাম, হ্যাঁ মনে নাই, বিরসাইতে যাইয়ে দেখি ফ্রিজ এই কয় টুকরা। এরপর চিন্তা করছি যে যাও এই কয় টুকরা দিয়ে আজ গো চলে যাইবে, কারণ একটু গেরান মেরা নাইলেই হইছে, আর কিছু লাগবে না। তবে একটা কথা কি, ইলিশ মাছ দিয়ে কিন্তু পালং শাক খাইতে ভালোই লাগে, হ্যাঁ তো ছোট মোটো যাই হোক যাই আর কি কম বেশি যাই হোক যাই মাছ কিন্তু খাইতে খারাপ লাগে না। তবে আর একটা কথা, আমি কার দ্বারা ইলিশ মাছ দেয় আর কি পালং শাক খাইতে ভালো লাগে, হ্যাঁ কিন্তু অবশ্যই কমেন্টে জানাই যাইবে। এখন মোর মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন হইলে চড়াই দিলাম, পেঁয়াজ দিলাম, তাই রসুন মসুন কিছু দিমু না, কারণ ইলিশ মাছে মুই আবার রসুন খাই না, ইলিশ মাছে পেঁয়াজ দিয়ে খালি খাই, কারণ ইলিশ মাছ তো আর গন্ধ নাই, ওই যেটা গন্ধ এত জাতীয় গন্ধ এত এমনি ভালো লাগে। তাই এই পাশে আর কি মশলাপাতি যা যা লাগে বেশি কিছুই দিলাম না, এককালে হালকা সিম্পল মশলা দিয়ে মুই এলে রান্ধি, তাই হেই এরপরে দিয়ে টিয়ে এরপর রান্ধে লইলাম। রান্না কথাটা সোজা, কিন্তু রান্না কি এত সোজা? রান্ধতে তো সময় লাগে, কোডা লাগে, বাডা লাগে, চড়ান লাগে, হেই এরপর আবার চড়াইয়া লাইট্রি সাইডে হেই এরপর রান্ধা হয়, তাই এটা কেউ বোঝে না। আর এই যে বইয়ে থাকলে হেকালে চোহে বাজে, মোবাইল চাপলে চোহে বাজে, ধুর ওই কথা আর কি কমু, পিছনের কথা যাও কার কইতে চাই না, হ্যাঁ পরে মনে ঘুরে ঘুরে আইয়ে পড়ে, কি দুঃখের কথা, হ্যাঁ কি আর চাপা দিল রাহন যায়। এই একটা কথা আছে না, শাক দিয়ে মাছ দেখা যায় না, আসলে শাক দিয়ে কিন্তু মাছ দেখা যায় না, তো এইরকমই রইল কথা, ওই মনে দুঃখ, হ্যাঁ কি আর চাপতে ইচ্ছে করে রাহন যায়, হ্যাঁ আবার কিন্তু ফুসলাইয়া বাইরেই যায়। থাক আর সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ব্লগে।